বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো ইউনিট ওয়েট অ্যান্ড ভয়েড অফ কোর্স এগ্রিগেট। ইউনিট ওয়েট করার জন্য আমরা একটা সিলিন্ডার মোল্ড, ট্যাম্পিং রড, ব্যালেন্স, ওভেন ড্রাই এগ্রিগেট, ইউনিট ওয়েট কোর্স এগ্রিগেট করার জন্য চার্ট অনুযায়ী মিনিমাম এই ভোল্টের মোল্ড আমরা ইউজ করতে পারবো। এই চার্ট অনুযায়ী আমাদের এগ্রিগেট সাইজ এবং মিনিমাম যে ভলিউম এই সাইজের আমরা সিলিন্ডার মোল্ড ইউজ করব। এখানে আমাদের এগ্রিগেটের সাইজ 3/4 ডাউন, তো আমরা 0093 এবং 0.0028 এর মাঝামাঝি একটা সিলিন্ডার মোল্ড ইউজ করতে পারি, অথবা বেশি ভলিউমের মোল্ড ইউজ করতে পারবো। এবারে আমরা ডাটাশিট অনুযায়ী ডাটাশিট ফিল আপ করব। প্রথমে আছে শবলিং, রোয়ারিং, জিগলিং, ওয়েট অফ মোল্ড। আমরা মোল্ডের ওয়েট নিয়ে নিলাম। এবারে শবলিংয়ের ডাটা নিব। এবারে আমরা আলতোভাবে এগ্রিগেটগুলি সিলিন্ডার দ্বারা ফিল আপ করব। ওয়েট অফ মোল্ড প্লাস এগ্রিগেট 25.82 কেজি। এবারে করব রোয়াডিং। রোয়াডিং করার জন্য আমাদের মোল্ডের হাইট আমরা 3 ভাগ করে নিব। স্কেল দিয়ে মেপে নিলাম, এটা 12 ইঞ্চি হাইট আছে, তো আমরা 4 ইঞ্চি ফিল আপ করবো। এরপরে 25 বার ট্যাম্পিং করব। প্রথম লেয়ার ফিল আপ করলাম, এবারে 25 বার ট্যাম্পিং করব। এভাবে 25 বার ট্যাম্পিং করব। দ্বিতীয় লেয়ার ফিল আপ হলো, এবারে আমরা আবার 25 বার ট্যাম্পিং করব। এইভাবে 25 বার ট্যাম্পিং করব। তৃতীয় লেয়ার ফিল আপ করলাম, এবারে টপ থেকে আমরা একটু পরিমাণ বেশি দিব, যাতে ট্যাম্পিং করার পরে আমার উপরের লেয়ারটা ঠিক থাকে। এবারে আমরা ট্যাম্পিং করব, তাহলে টোটাল ট্যাম্পিং হবে 3, 25, 75 বার। এইভাবে আমরা 25 বার ট্যাম্পিং করব। এবারে আমরা ওয়েট নিব 26.78 কেজি। এবারে করব জিগলিং। তো সেমভাবে আমরা 3 ভাগের 1 ভাগ ফিল আপ করব। প্রথম লেয়ার ফিল আপ করা শেষ, এবারে আমরা জিগলিং করাবো। এভাবে করে আমরা 25 বার জিগলিং করাবো। দ্বিতীয় লেয়ার শেষ, এবারে আমরা জিগলিং করাবো। এইভাবে করে 25 বার। তৃতীয় লেয়ার ফিল আপ করা শেষ, এবারে একটু সতর্কতার সাথে আমাদের জিগলিংটা করাইতে হবে। আরেকটু এইভাবে করে আমাদেরকে 25 বার জিগলিং করাতে হবে। ওয়েট অফ মোল্ড প্লাস এগ্রিগেট 27.46 কেজি। এবারে আমরা ডাটা শিটটা ফিল আপ করি। ওয়েট অফ মোল্ড 10.20 কেজি। এরপরে হলো শবলিংয়ের আমরা ওয়েট অফ মোল্ড প্লাস এগ্রিগেট পেয়েছি হলো 25.82 কেজি। আরও একটা ডাটা নিব, আমরা নিয়েছি 26.02 কেজি। এবারে হলো আমরা ওয়েট অফ ম্যাটেরিয়ালস বের করার জন্য আমরা মোল্ডের ওয়েট বাদ দিলেই আমরা ম্যাটেরিয়াল ওয়েট বের করতে পারবো। 25.82 মাইনাস 10.2, তাহলে হবে 15.62। 26.02 মাইনাস 10.2
15.82। এবারে এই দুটার এভারেজ করে নিব, দুই এভারেজ করব 15.72। এবারে আমরা রোয়ার্ডিংয়ের ডাটাটা ফিল আপ করবো। রোয়ার্ডিংয়ের ডাটা হলো 26.78। আমরা দ্বিতীয় আরেকটা ডাটা নিয়েছি, সেটা হলো 26.81। এবারে 26.78 মাইনাস 10.2 সমান সমান 16.58। এবারে হলো 26.81 মাইনাস 10.2 সমান সমান 16.61। এবারে দুইটার এভারেজ করে নিব 16.60। এবারে জিগলিংয়েরটা করব। জিগলিংয়েরটা হলো 27.46। দ্বিতীয় আমরা আরও একটা ডাটা নিয়েছি 27.34। এবারে 27.46 মাইনাস 10.20 সমান সমান 17.27। এবারে হলো 27.34 মাইনাস 10.20 সমান সমান 17.14। এবারে দুইটার এভারেজ করে নিব 17.2। এর পরের কলামটা হলো ভলিউম। ভলিউমটা আমরা বের করে নিব। পরবর্তী ভিডিও পেতে সিভিল বাংলার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।